চারিদিকে যুদ্ধ, তাই এই সময় ইন্ডিয়া চিন্তা করছে যে আমরা একটু তাহলে যুদ্ধ বিমান একটু উড়াই দিই। ইন্ডিয়ার যে যুদ্ধ বিমান আছে না, ফাইটার জেট উড়াবার লাগছিল, উড়া একটু মহড়া দেবার লাগছে। ওই সময় উধাও নাই, খোঁজ নাই। পরে খোঁজ করে দেখে এক পাহাড়ে ওটা বিধ্বস্ত হয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশ যদি এখন যুদ্ধ হয়, এখন না যে কোনো সময় যদি যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশ জিতবে। এর কারণ হলো এর আগের বার যে পাকিস্তানের সাথে হালকা পাতলা একটু হলো না, ওই সময় পাকিস্তানি ফাইটার জেট মনে করে ওরা গুলি করে ওদের ফাইটার জেট দেশে নামায় নিছে। ধরো বাংলাদেশের সাথে যুদ্ধ হলো, যদি বোমা হামলা, ধরো মিসাইল মারলো, বাংলাদেশের চারিপাশে ইন্ডিয়া। এখন ওরা মনে করে এমন জায়গায় পিন করলো, যায় বাংলাদেশের উপর দিয়ে যায় ওই পাশে ইন্ডিয়া করবে, ওই পাশে তো আবার পিন করলে বাংলাদেশ উপর দেশ এই পাশে পড়বে। আর যদি মনে করো যে গুলাগুলি করে বন্দুক নিয়ে দেশের ভিতরে সৈন্য এসে গোলাগুলি করে, মনে করো একটা টিম সৈন্য আগে চলে আসছে, আর একটা টিম পাশে ইন্ডিয়ান, পাশের টিম মনে করবো ওইডি বাংলাদেশি, ওইডির ধরো গুলি করে মারবো। এইভাবে বাংলাদেশের সাথে ওরা কখনোই যুদ্ধ করে পারবে না, শুধু আজকে না। এরপরেও বাংলাদেশের মানুষ কেন ইন্ডিয়ার পাশ হাঁটে? যারা ইন্ডিয়ার পাশ হাঁটে তারা শুধু ইন্ডিয়া না, যদি সামনে একটা কুত্তেও পায়, কুত্তের পাও চাট করে রাখবে, এতে কোনো সন্দেহ নেই। মানে ওর কাজই পাশাটা।